14ই জুন ছিল ভাইপোর জন্মদিন। আমার ছিল এক গাদা কারণ ভিডিও এডিট না করার, ভিডিও না ছাড়ার কারণগুলো এখনো আছে, কিন্তু ভিডিওটা তাও ছাড়ছি। আমরা সকলে মিলে সাজাচ্ছিলাম যে এখানটা কেক কাটা হবে। HAPPY ছোনু পরপর সাজাচ্ছে এবং দেখো ছোনু দ্য ব্লগার। আর এটা আমার বন্দে ভারত ট্রেন, যদি সবার কারো বন্দে ভারত থাকে তাহলে যাবে। দারুণ সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল এবং সেই খাওয়া দাওয়ার যে রান্নাটা হচ্ছিল তোমরা দেখো। ফ্রাইড রাইসের জন্য গাজর ভাজা চলছে, আমরা এদিকে সাজাচ্ছি। সাজানো হয়ে গেছে হ্যাপিটা, তারপর আমরা ওগুলোকে টাঙাবো। দেখো হ্যাপি টাঙানো হয়ে গেছে, এবার বার্থডে টাঙাতে হবে। দেখো হ্যাপি বার্থডে ঝুলিয়ে তারপর ঝুলিয়ে দিলাম বেলুন, তারপর পেতে দিলাম, বাচ্চারা বসবে। তারপর তোমাদেরকে টাটা করে চলে আসলাম রান্নার দিকে দেখে। তারপর কেকটা বের করলাম, কেকের উপর সাজিয়ে দিলাম ট্রেন, নিয়ে গেলাম টেবিলে সকলের সামনে। তারপর আবার ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিলাম কেকটা। বলছি কি হলো, এসে দেখি হাওয়া ফ্যান চালিয়ে দিয়েছে, সব গেল ধ্বংস হয়ে, মাথাটা খারাপ হয়ে গেল। আরো ঠিক করলাম, তারপর সকলকে টুপি দিয়ে দিলাম। আর হয়ে যাওয়ার পর কেকটা আবার বের করলাম, বের করে দিতেই ছোনু কেটে দিল কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ প্রত্যেকে গান করলাম। বৌদি ছোনুকে কেক খাইয়ে দিল, ছোনু প্রত্যেককে কেক খাইয়ে দিল এবং বন্ধুদেরকেও কেক খাইয়ে দিল। আমি আমার কাজ করছি, বেলুন ফাটালাম। তারপর দেখো কেমন ভাবে কেক খাইয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আর্টিস্ট। তারপর সাজাতে লাগলাম, সব বসবে খেতে সঙ্গে সঙ্গ। অন্ধকার হয়ে গেছিল, সকলে মিলে খাচ্ছে দেখো বন্ধুদের সাথে বসে পাড়ার সকলে। তারপর আমিও বলছি এবার তাহলে আমাকেও খেতে হবে। দেখো আমি খাচ্ছি। টাটা, দেখা হবে না আর অনেকদিন পর।